নমস্কার সবাইকে। আজকে শুভ জন্মাষ্টমীর সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ক্লাসটা তোমাদের সামনে আমি উপস্থিত করছি। তো যাই হোক, আমার যেটা বক্তব্য হচ্ছে আজকে যে ক্লাসটা নিয়ে আজকে যে ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এবং এটা একটা টপিক, মানে এটা খুব নিউ টপিক বলতে কি বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি নিউ বলতে বোঝাচ্ছি যে একটা রিসেন্ট সার্কুলেশন এসছে প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট থেকে। সেই ডিপার্টমেন্ট মানে গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের বা ইউনিয়ন গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড, সেই ডিপার্টমেন্ট থেকে একটা সার্কুলার এসছে। যে সেই সার্কুলারটাতে বলা হচ্ছে যে এই যে আমাদের যে প্রভিডেন্ট ফান্ডের আমরা যারা মেম্বার, যারা আমরা চাকরিজীবী মানুষ, যাদের আমাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আছে, আমাদের তো এক্সিস্টিং স্টাফ বা এক্সিস্টিং মেম্বার, আমাদের তো প্রত্যেকের ইউএন নাম্বার আছে, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। তো ইউএনের যে নাম্বারটা সেটা আমাদের কিন্তু আমাদের এমপ্লয়ার থ্রু আওয়ার এজেন্সি, এজেন্সিস যেগুলো আছে, বা তারা নিজেদের পক্ষে করা খুব টাফ, এজেন্সি ছাড়া এগুলো করা খুব সম্ভব খুবই অসুবিধা। তো আমাদের অবশ্যই আমি যে স্কুলে চাকরি করি বা অফিসে কাজ করি, আমাদের যারা এই সমস্ত কাজ করে, স্ট্র্যাটেজি কাজগুলো দেখাশোনা করে, তারা ভীষণ এফিশিয়েন্ট, তারা ভীষণ ভালো। দার্স ইনফোটেক তাদের নাম। তারা প্রচুরভাবে আমাদের হেল্প করে এবং প্রচুর আমাদের সমস্ত যে পেমেন্ট থেকে আরম্ভ করে, সেটেলমেন্ট থেকে আরম্ভ করে, ক্লেম থেকে আরম্ভ করে, তারা কিন্তু আমাদের একদম আপডেটেড করে রেখেছে। এবং আমাদের যত স্টাফ আছে, তাদের যত রিটায়ারমেন্টের পরে তাদের যে বেনিফিট পাওয়ার, সেগুলো পাও না, সেগুলো তাদের থ্রুতে কিন্তু আমরা সবাইকে দিয়ে থাকি, এবং তারা কিন্তু প্রত্যেকে কিন্তু স্যাটিসফাইড আমাদের সার্ভিসে থ্রু। এর জন্য একটা থ্যাংক ইউ কিন্তু প্রাপ্য দ্য ইনফোটেকের, আমাদের যারা আর কি কনসালটেন্সি। যাই হোক, এরকম বিভিন্ন রকম কনসালটেন্সি বিভিন্ন অর্গানাইজেশনে থাকতে পারে, আছে হয়তো। তো সেই ক্ষেত্রে এরা কী করে, এই আমাদের যে নতুন যদি কেউ কোনো স্টাফ যখন আমাদের অর্গানাইজেশনে আগে জয়েন করতো, আগে যেটা হতো সেটা বলছি, বা আমাদের ক্ষেত্রে আমরা যারা এক্সিস্টিং মেম্বার ইপিএফের, সেক্ষেত্রে কী হতো, ইউএন নাম্বারটা বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার একটা 16 ডিজিট নাম্বার, সেটা সেন্ট্রালাইজড নাম্বার আমরা বলতে পারি। পিএফের আইডেন্টিফিকেশান, এটা আমি পার্সোনালি বলি, পিএফের এটা হচ্ছে আইডেন্টিটি কার্ড বা আইডেন্টিফিকেশান নাম্বার, মানে এটা হচ্ছে পিএফের যে আইডেন্টিটি, পিএফ ডিপার্টমেন্টে প্রভিডেন্ট ফান্ডে, তার আইডেন্টিটি হচ্ছে ইউএন নাম্বারটা, ঠিক আছে। তো এটা জেনারেট করে দেওয়া যায়, এটা ইউআইডিএর মাধ্যমে, যেভাবে হোক এমপ্লয়ার থ্রু তাদের এজেন্সির মাধ্যমে আগে জেনারেট করে দিত। কিন্তু এখন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, যে রিসেন্ট যে সার্কুলারটা এসছে, মানে এই যে ভারতবর্ষে বা আমাদের দেশে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বলো, আমি আমাদের দেশের কনটেক্সটেই আলোচনা করছি, এই যে বিভিন্ন ফ্রড কেস হচ্ছে বা বিভিন্ন রকম যে জালিয়াতি বা যে কোনো রকম প্রবলেম যেগুলো হচ্ছে, বা সিকিউরিটি ব্রিচের যে ঘটনাগুলো বিভিন্নভাবে ঘটে, সেই সমস্ত কথাগুলো মাথায় রেখে আমার মনে হয় আমাদের যারা ইউনিয়ন গভর্নমেন্ট আছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা কী করেছে, এই ইউএন জেনারেশনটাকে ম্যান্ডেটারি অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ইউএন থ্রু উমাং অ্যাপ ইউজিং ফ্যাট রেজিস্ট্রেশন, মানে আমি এটা জাস্ট হেডিংটা দিয়ে রাখলাম। তো আজকের এই টপিকসটা হচ্ছে যে সমস্ত এইটাই হচ্ছে টপিকের আজকে টপিকের যে মেন যে হেডটা, সেটা হচ্ছে ম্যান্ডেটারি অ্যালটমেন্ট অ্যান্ড অ্যালোকেশন অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ইউএএন, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, থ্রু উমাং অ্যাপ ইউজিং ফ্যাট রেজিস্ট্রেশন। এইটা হচ্ছে আজকের টপিক। সবার পক্ষে এটা বোঝা খুব টাফ, যারা একদম ইপিএফের সম্বন্ধে বেসিক আইডিয়া যাদের আছে বা যাদের আইডিয়া খুব একটা নেই, তাদের পক্ষে এই জিনিসটা বোঝা খুব টাফ। এটা মানে বুঝতে গেলে আমাদের কিন্তু আগে বুঝতে হবে উমাং অ্যাপ যেটা আছে, এই নিয়ে প্রচুর ভিডিও আছে, ইপিএফ নিয়েও প্রচুর ভিডিও আছে। কিন্তু আজকে যে ক্লাসটা আমি করছি, মানে আজকে যে এই ম্যান্ডেটারি অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ইউএন থ্রু উমাং অ্যাপ, এটা কিন্তু এখনও পর্যন্ত খুব পপুলার ওয়েতে এখনও পর্যন্ত এটা কিন্তু বহু ইউটিউবার এখনও কিন্তু এটাকে পোস্ট করেনি। তো আমি যাই হোক এটা করছি যাতে আমাদের স্টাফেরা বা আরও যারা বিভিন্ন অর্গানাইজেশনে যারা নতুন স্টাফ যারা জয়েন করেছে, বা নিউ স্টাফ বা এক্সিস্টিং স্টাফ, তাদের যদি ইউএন অ্যাক্টিভেট এখনও পর্যন্ত না হয়ে থাকে, ইউএন নাম্বার হয়তো জেনারেট হচ্ছে কিন্তু অ্যাক্টিভেট হয়নি, এটা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু প্রত্যেককে আমি অনুরোধ রাখছি। হ্যাঁ, তো যাই হোক, তো আমি কি বললাম, আমি আবার আরেকবার হেডিংটা বলছি। আজকের টপিক, আজকের যে ক্লাসটা, সেটা হচ্ছে ম্যান্ডেটারি অ্যালটমেন্ট, অ্যালোকেশন অর অ্যাক্টিভেশন অফ ইউএন থ্রু উমাং অ্যাপ, উমাং মোবাইল অ্যাপ
ইউজিং ফ্যাট রেজিস্ট্রেশন অ্যাপ, ঠিক আছে? এটাও একটা দুটো অ্যাপ আছে, সেই দুটো অ্যাপের মাধ্যমে ইউএনটাকে নিজেদেরকে জেনারেট করে নিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে এখন থেকে এমপ্লয়ার তোমার যারা নতুন এমপ্লয়ি বা এক্সিস্টিং এমপ্লয়ি যাদের ইউএন অ্যাক্টিভেট হয়নি বা ইউএন নাম্বার জেনারেট হয়নি, বা নতুন এমপ্লয়ি যাদের নতুন ইউএন নাম্বার জেনারেট হবে, তাদের কিন্তু ইউএনটা কিন্তু অটোমেটিক্যালি এমপ্লয়ার থ্রু এজেন্সিস মাধ্যমে কিন্তু করে দিতে পারবে না। তাদের নিজেদেরকে তাদের স্মার্টফোনে বা তাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু তাদের এই দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে উমাং অ্যাপ, আরেকটা হচ্ছে এই ফ্যাট যেটা আছে সেটা হচ্ছে যে ফেস অথেন্টিকেশন টেকনোলজি অ্যাপ, যেটা ফেস অথেন্টিকেশন টেকনোলজি অ্যাপ বা ফ্যাট, ঠিক আছে? এই দুটো অ্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে। আধার ফেস আরডি অ্যাপ হচ্ছে যে এই ফেস অথেন্টিকেশন যে অ্যাপটা, মানে আধার ফেস আরডি অ্যাপ, এই দুটো ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। আর উমাং অ্যাপ, উমাং অ্যাপ সম্বন্ধে তোমরা অনেক ভিডিও দেখেছো। উমাং অ্যাপটা একটা গভর্নমেন্টের একটা ক্লাউড বেসড একটা অ্যাপ। সেখানে বিভিন্ন ডকুমেন্টস, আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে আধার রিলেটেড বা প্যান রিলেটেড, ঠিক আছে, মানে যেটা প্যান আর আধার রিলেট করা হয়ে থাকে বা যে রিলেট করা যায়, বা আদার্স আরও যারা যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে, সে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সেগুলো কিন্তু আমরা সেই উমাং অ্যাপ থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি বা স্টোর করে রাখতে পারি, ঠিক আছে? তো আমি এই আলোচনাতে আসবো, তো আগে তোমাদেরকে বলে রাখি, এই যে সার্কুলারটা এসছে, এই সার্কুলারটা কিন্তু এফেক্টিভ হয়েছে 1 আগস্ট 2025 থেকে। কি আর সার্কুলার, সেটা হচ্ছে যে দ্য অ্যালটমেন্ট অর জেনারেশন অফ ইউএন উইল বি ডান, দ্য অ্যালটমেন্ট অ্যান্ড জেনারেশন অফ ইউএন উইল বি ডান অনলি থ্রু দ্য আধার বেসড ফেস অথেন্টিকেশন টেকনোলজি। আধার বেসড ফেস অথেন্টিকেশন টেকনোলজি, যাকে আমরা ব্র্যাকেটে বলছি ফ্যাট, FAT, ঠিক আছে, ইন উমাং অ্যাপ। এই উমাং অ্যাপে যদি এই জিনিসটাকে করার জন্য আমায় কী করতে হবে, এই আরেকটা যে আর কি অ্যাপ, যেটা উমাং অ্যাপ আমার মোবাইলে যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আমি আমার ডকুমেন্টসগুলো সেগুলো সব দেখতে পারবো। কিন্তু তার সঙ্গে আরেকটা অ্যাপ আমাকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আধার বেসড আরডি অ্যাপ। সেটাই হচ্ছে আধার বেসড ফেস অথেন্টিকেশন অ্যাপ। এই আধার বেসড আরডি অ্যাপটা কিন্তু আমাকে প্লে স্টোর থেকে আরেকবার আমাদের কিন্তু এই যেমন উমাং অ্যাপটা আমরা ডাউনলোড করেছি, এই অ্যাপটাকেও কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু এটা করা যাবে না। এবং এটা এমপ্লয়িকে নিজেকেই করতে হবে। যদি কোনো এমপ্লয়ি একটু যাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে, তাদের যদি বুঝতে অসুবিধা, তাদেরকে সাহায্য করতে হবে ডেফিনেটলি। যে অর্গানাইজেশনে সে কাজ করে, তার যারা হাই প্রোফাইল পোস্টে যারা আছে, তারা একটু হেল্প করে দিলেই কাজটা হয়ে যাবে, ঠিক আছে? তো এই সিস্টেমটা আমি কি বললাম, এই সিস্টেমটা এফেক্টিভ হয়েছে 1 আগস্ট, অফিসিয়ালি 1 আগস্ট 2025 থেকে। সেটা হচ্ছে দ্য ম্যান্ডেটরি অ্যালটমেন্ট অফ জেনারেশন অফ ইউএন উইল বি ডান অনলি থ্রু দ্য আধার বেসড ফেস অথেন্টিকেশন টেকনোলজি ইন উমাং অ্যাপ। এবার সব ক্ষেত্রেই একটা তোমাদের একটা কী বলবো, সব ক্ষেত্রেই কিন্তু একটা এক্সেপশনাল ব্যাপার থাকে, বিভিন্ন এক্সেপশনাল ব্যাপার থাকে। কিছু কিছু ক্ষেত্রে এটা ছাড় দেওয়া আছে। আগের যে এক্সিস্টিং সিস্টেম আছে কিছু কিছু সেক্টরে, তারা কিন্তু সেই সেক্টরগুলোতে আগে যেরকমভাবে হতো সেভাবে কিন্তু তারা লোড করতে পারতো। এই সেক্টরগুলো কী কী, সেগুলো হচ্ছে যে লাইক ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অ্যান্ড সিটিজেন্স অফ নেপাল অ্যান্ড ভুটান। এদের ক্ষেত্রে এরা যদি এই আধার বেসড এরা যদি তাদের ইউএন জেনারেশন করতে চায়, আগে যেরকমভাবে এমপ্লয়ার যেরকমভাবে ইউএন জেনারেশন করে দিত সেভাবে কিন্তু করে নিতে পারে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে এটা অসুবিধা হবে না। এবং সেটা হচ্ছে যে এবার যেটা ব্যাপার হচ্ছে যে এইটা করতে গেলে কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। ফার্স্টে আমি বলি যে আমি কি বললাম, যারা ইপিএফের যারা মেম্বার হতে চলেছো, বা ইপিএফের যারা নতুন যারা চাকরিতে জয়েন করেছো, কন্ট্রাক্ট বেসিসে বলো বা প্রফেশন বেসিসে বলো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইউএন নাম্বারটা কিন্তু নিজেদেরকে কিন্তু এটা নিজেদেরকে কিন্তু এটা জেনারেট করে নিতে হবে নিজেদের মোবাইল থেকে। তার জন্য দুটো অ্যাপ ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে উমাং অ্যাপ ডাউনলোড করতে হবে, যদি তোমাদের করা থাকে তাহলে ভালো জিনিস। উমাং অ্যাপ সম্বন্ধে তোমরা জানো, অনেকেই জানো, এটা অনেক পপুলার একটা মোবাইল অ্যাপ, ঠিক আছে, গভর্নমেন্ট বেসড। এবং তার সঙ্গে তোমাকে যেটা করতে হবে, আধার বেসড ফেস অথেন্টিকেশন বা আরডি অ্যাপ, ঠিক আছে, আরডি অ্যাপ যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে যে সেটা পুরো নাম হচ্ছে আধার ফেস আরডি অ্যাপ,
আদার ফেস আরডি অ্যাপ, এটা একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখতে হবে এবং তার সঙ্গে উমাং অ্যাপ তো থাকবেই। এই দুটো থাকলে তোমার কিন্তু কাজটা সহজ হয়ে যাবে এবং কাজটা স্টেপ বাই স্টেপ কী প্রসেস সেটা আমি পরে আসছি। আগে আমি বলি যে এখানে আমরা কি বলছি, ম্যান্ডেটারি অ্যালার্টমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ইউএন থ্রু উমাং অ্যাপ। দুটো জিনিস তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমাকে আলোচনা করতেই হবে। সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউএএন নাম্বার, ইউএন নাম্বারটা কাকে বলে, ইউএন নাম্বারটা কাকে বলে। আমি যদি তোমাকে বোঝাবার চেষ্টা করার জন্য যদি একটা উদাহরণ টানি, সেটা হচ্ছে যে একটা বড় ছাতা, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, একটা বড় ছাতা, আমরা বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়িয়েছি এক জায়গায় ছাতার তলায়, সেখানে এই ছাতার তলাতে আমার সঙ্গে আরও 3 জন আছে। তো আমি যদি ছাতাটাকে ইউএন নাম্বার বলি বা সেন্ট্রালাইজ একটা নাম্বার বলি, তার আন্ডারে আমরা যে 4 জন, মানে আমি ছাড়া যে আরও 4 জন, একটা বড় ছাতা, 4 জন দাঁড়িয়ে আছি, সেই 4 জনের কিন্তু এক একজনের এক একটা নাম্বার আছে, 1 2 3 4। এই 1 2 3 4কে বলা হয় মেম্বার আইডি, 1 2 3 4কে বলা হয় মেম্বার আইডি। মানে আমি যে অর্গানাইজেশনে কাজ করছি সেই অর্গানাইজেশনের প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা মেম্বার আইডি বা একটা নাম্বার কিন্তু অ্যালট করা হয়, প্রভিডেন্ট ফান্ড নাম্বার। সেই প্রভিডেন্ট ফান্ড নাম্বারটা কিন্তু ধরো আমার ক্ষেত্রে 1, আরেকজন যে আমার সঙ্গে দাঁড়িয়েছে তার জন্য 2, আরেকজন যে দাঁড়িয়েছে তার 3, আর আরেকজন যে দাঁড়িয়েছে তার জন্য 4। তো এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কিন্তু মেম্বার আইডিগুলো কিন্তু অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। যদি আমি মাল্টিপল জায়গায় চাকরি করি বা মাল্টিপল জায়গায় যদি আমি কাজ করি, ঠিক আছে, ধরো মাল্টিপল অর্গানাইজেশনে আমি কাজ করছি, আগে একটা কোম্পানিতে কাজ করে এসেছি, সেখানে কিন্তু আমার একটা মেম্বার আইডি ছিল, তার একটা কোড আলাদা ছিল, সেই অর্গানাইজেশনের কোড আলাদা ছিল। পিএফের, প্রভিডেন্ট ফান্ডের একটা ইপিএফের আন্ডারে বিভিন্ন কোড হয়, সেই কোড আলাদা ছিল, সেই কোডের একটা নাম্বার অ্যালট করা ছিল, সেই নাম্বারটা কিন্তু ডিফারেন্ট ছিল। এবং আমি যখন আবার একটা অর্গানাইজেশনে ঢুকলাম ওই চাকরি ছেড়ে, তখন কিন্তু আরেকটা নাম্বার আমাকে অ্যালট করা হলো। আবার যদি আমি আরেকটা অর্গানাইজেশনে গিয়ে মানে ভবিষ্যতে গিয়ে চাকরি করি, সেক্ষেত্রে কিন্তু আমাকে আরেকটা নাম্বার অ্যালট করা হবে। তো এগুলোকে বলা হয় মেম্বার আইডি। এগুলো টেম্পোরারি নাম্বার পিএফের, মানে এগুলো জাস্ট সেই মুহূর্তে পিএফের নাম্বার যদি জিজ্ঞেস করে তাহলে সেটা। কিন্তু এই যে ইউএন নাম্বারটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, ইউএন নাম্বারটা একটাই হবে। দুটো ইউএন নাম্বার কোনো ক্ষেত্রে হয়তো, আমি জানি না, আমার অত আইডিয়া নেই, ভুলবশত হয়তো দুটো ইউএন নাম্বার জেনারেট হয়ে থাকে, সেগুলো কিন্তু মিস্টেক, বাই মিস্টেক হতে পারে, বা জানি না, সেটা যদি ভুল হয় ভুল, কিন্তু এটা হয় না। ইউএন নাম্বার কিন্তু একটাই হয়, এটা হচ্ছে সেন্ট্রালাইজ নাম্বার। তাহলে ইউএন কাকে বলে, হোয়াট ইজ ইউএন আমি যদি বলি, তাহলে ইউনিক 12 ডিজিট নাম্বারস গিভেন বাই ইপিএফও বা জেনারেটেড বাই ইপিএফও, ঠিক আছে। ইপিএফও মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনস আন্ডার মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড লেবার মিনিস্ট্রির ক্ষেত্রে, যেটা ভারতবর্ষ ইউনিয়ন গভর্নমেন্টের। তো ইউনিক 12 ডিজিট নাম্বারস গিভেন বাই ইপিএফও টু ইন্ডিভিজুয়ালস অর এমপ্লয়িজ, ইন্ডিভিজুয়ালস আমি বলবো বা এমপ্লয়িজ কন্ট্রিবিউটিং টু দ্য ইপিএফও, যারা ইপিএফওতে তাদের টাকা কাটা হয়, তাদের ক্ষেত্রে এই ইউএন নাম্বারটা কিন্তু জেনারেট করে তাদেরকে সাথ দেওয়া হয়, ঠিক আছে, করে দেওয়া হয়। ইট ইজ আ সেন্ট্রাল নাম্বার, আমি কি বললাম, ইট ইজ আ সেন্ট্রাল নাম্বার, ইট ইজ অ্যান ইউনিক নাম্বার। ইট ইজ আ সেন্ট্রাল নাম্বার আর ইউনিক নাম্বার টু লিঙ্ক all anybody's multiple EPF accounts in different employments, ঠিক আছে, in different organizations or in different employments. It manages very well the PF contributions in different organizations, whatever you have given, whatever your PF deductions was there or were there, that will be merged into one account, and that is under that account, that number is called UN number, ঠিক আছে। প্রত্যেকটা যদি ইউএন নাম্বার, যখন আমি একটা অর্গানাইজেশনের সুইচ ওভার করছি বা চাকরি চেঞ্জ করছি, তখন কিন্তু আমার ওই ইউএন নাম্বারটাকে জাস্ট দিলেই, মানে নতুন যে এমপ্লয় তাকে আমার ইউএন নাম্বারটাকে যদি আমি সাবমিট করি, ওটা কিন্তু অটোমেটিক্যালি তাদের থ্রুতে কোনো একটা প্রসেস আছে অনলাইনে বা ইয়েতে, তাদের থ্রুতে তারা কিন্তু ওটাকে মার্চ করে দেবে, ঠিক আছে। মার্চটা না হলে সেটা কিন্তু অসুবিধা হয়ে যাবে, মার্চটা করে দেবে, ঠিক আছে। তো ইউএন নাম্বার কিন্তু সেম থাকে, একটা সেন্ট্রাল নাম্বার থাকে, তার আন্ডারে বিভিন্ন মাল্টিপল পিএফ নাম্বার থাকে, মানে প্রভিডেন্ট ফান্ড মেম্বার আইডি নাম্বার থাকে। যদি সে মাল্টিপল অর্গানাইজেশনে কাজ করে, যদি একটা অর্গানাইজেশনে যদি কাজ করে, যেমন আমার ক্ষেত্রে একটা অর্গানাইজেশনে যদি মেনলি অর্গানাইজেশনে কাজ করছি, আমার একটা পিএফ নাম্বার আছে, কিন্তু আমি আগে জানতাম যখন ইউএন নাম্বার ছিল না, তখন তো ওই পিএফ নাম্বারটাই ছিল অ্যাকচুয়ালি আমার আইডেন্টিফিকেশান। কিন্তু ইউএএন জেনারেট হওয়ার পর থেকে, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হওয়ার পর থেকে কিন্তু আমার যে পিএফ নাম্বারটা আছে, প্লাস ওটাও যেমন আমাকে মনে রাখতে হবে, তেমনি আমার ইউএন নাম্বারটাকে সবার আগে মনে রাখতে হবে। এটা কিন্তু আমার পিএফের আইডেন্টিটি কার্ড। এবার ইউএন কার্ড তুমি ডাউনলোড করতে পারো,
উমাং অ্যাপ থেকে, বা ওখান থেকে তোমার তুমি পাসবুক ডাউনলোড করতে পারো, পিএফের সব কিছু করতে পারো এই এবার নেক্সট হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমি যেটা বলেছিলাম আমাদের টপিকের নেম হচ্ছে ম্যান্ডেটারি অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ইউএন থ্রু উমাং অ্যাপ। হ্যাঁ, আমরা তাহলে ইউএন নাম্বার সম্বন্ধে জানলাম। এই যে ইউএন নাম্বারটা কী, এই ইউএন নাম্বারটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ নাম্বার, একটা যে কোনো এমপ্লয়ের ক্ষেত্রে যদি সে অনলাইনে টাকা পয়সা তুলতে যায় তার কিন্তু ইউএন নাম্বারটা লাগবে। হ্যাঁ, ইউএন নাম্বার ছাড়া কিন্তু অনলাইনে টাকা পয়সা কিন্তু তোলার জন্য কোনো প্রসেস করা যাবে না। ইউএন নাম্বার কিন্তু অবশ্যই মাস্ট বি দেয়ার ফর এভরি এমপ্লয়ি। তো যাই হোক, তো এই ইউএন নাম্বারটা এতটাই ইম্পর্টেন্ট। এই ইউএন নাম্বারটা কিন্তু আমাদের সাধারণত আমাদের অর্গানাইজেশনে যে পে স্লিপ জেনারেট হয় সেখানে কিন্তু আমাদের পে স্লিপের মধ্যে ইউএন নাম্বারটা লেখা থাকে আমাদের সুবিধার্থে। সেটাকে আমাদের পরে অ্যাক্টিভেট করতে হয়। আমরা আমাদের থ্রু ল্যাপটপ, থ্রু ডেস্কটপ কম্পিউটার বা থ্রু মোবাইল আমরা সেটাকে অ্যাক্টিভেট করে আমরা বিভিন্ন রকমভাবে অনলাইনে আমরা পাসবুক টাসবুক সব কিছু, বা অনলাইনে ক্লেম যদি আমরা টাকা পয়সা যদি তুলতে চাই আমরা করতে পারি। ঠিক আছে, থ্রু এমপ্লয়ার করতে পারি, থ্রু একটা কোনো অর্গানাইজেশনে করতে পারি, বা নিজেরাও করতে পারি। যাই হোক, আমাদের টাকা আমরা তুলতে পারি, সেটা হতে পারে। এবার এই ইউএন নাম্বারটাকে অ্যাক্টিভেট করলে কী হয়, থ্রু ইউএন নাম্বার কী, যেটা আমি একটু আগে বললাম যে ইট অ্যালাউজ ইউ টু সি ইউর পাসবুক, পিএফ ডিটেলস, পিএফ ডেটা ডিটেলস, নমিনেশন ডিটেলস, এভরিথিং ইউ ক্যান ওয়াচ অর ইউ ক্যান সি। হ্যাঁ, in your new employment your PF number will be linked to your existing UN number। ঠিক আছে, ইন ইউর নিউ এমপ্লয়মেন্ট, যদি তুমি নতুন কোনো কাজের জায়গায় জয়েন করে থাকো সেক্ষেত্রে কী হয়, তোমার আগে যদি ইউএন নাম্বার থেকে থাকে সেই ইউএন নাম্বারের সাথে যে নতুন যে অর্গানাইজেশনে যে তোমার যে পিএফের যে নাম্বারটা সেইটা কিন্তু সেখানে মার্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার ইউএনের একটা ব্যাপার। নেক্সট আসছে যেটা, সেটা হচ্ছে যে এবার এই ইউএন নাম্বারটা তোমার যদি অ্যাক্টিভেট হয়ে থাকে, বা ইউএন নাম্বার যদি তোমার কাছে থেকে থাকে, তাহলে কিন্তু এখানে এমপ্লয়ারের থেকে কিন্তু এমপ্লয়ার ইনভলভমেন্টটা কিন্তু তোমার পার্সোনাল ক্ষেত্রে অনেক কম হয়ে থাকবে। তাদের কিন্তু এত হেডেক থাকবে না। যদি পিএফের ট্রান্সফার করতে হয় বা উইথড্রল করতে হয়, পিএফ থেকে টাকা তুলতে হয়, সেক্ষেত্রে থাকবে না। এবার উমাং অ্যাপ সম্বন্ধে আমি বললাম, এটা গভর্নমেন্ট বেসড অ্যাপ, একদম ক্লাউড সিস্টেমে চলে এগুলো সব। ঠিক আছে, এবার উমাং অ্যাপটাকে তোমাকে, এবার তোমার যদি উমাং অ্যাপ তুমি যদি ফার্স্ট টাইম ডাউনলোড করো, সেখানে তোমাকে কিন্তু একটা এমপিন অ্যাজ আ পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। এমপিন অ্যাজ আ পাসওয়ার্ড ফার্স্ট টাইম যদি তুমি ইউজ করো, এবং সেই এমপিনটাকে কিন্তু তোমাকে মনে রাখতে হবে যখনই তুমি উমাং অ্যাপে তোমার প্রোফাইলটা তুমি খুলবে। ঠিক আছে, তোমার প্রোফাইল খোলার সময় তোমায় কিন্তু সেই আমি যেটা বললাম সেটা হচ্ছে যে তার যে এমপিন নাম্বারটা, ওটা কিন্তু তোমার পাসওয়ার্ড, ওটা কিন্তু তোমায় মনে রাখতে হবে। ঠিক আছে, এবার ওখানে তুমি গিয়ে এই কাজটা, এই প্রসেসটা করার জন্য ইউএন অ্যালটমেন্ট আর অ্যাক্টিভেশনে সার্চ করবে। হ্যাঁ, সেটা হচ্ছে সার্ভিসের মধ্যে থাকবে, ইউএন অ্যালটমেন্ট আর অ্যাক্টিভেশন। যদি তুমি সার্ভিসের মধ্যে খুঁজে পাচ্ছ না, তখন তোমাকে সার্চ করতে হবে, লিখতে হবে ইউএন অ্যালটমেন্ট আর অ্যাক্টিভেশন, ইপিএফওর যে কলামটা থাকবে সেখানে, বা সার্চ বাটনে। এবার ডাউনলোড আধার ফেস আরডি অ্যাপ, সেই ক্ষেত্রে তোমার তখন ওটা করার পরে তোমাকে কিন্তু এই যে আরেকটা যে আমি অ্যাপ বললাম যে আধার বেসড আরডি অ্যাপ, সেটাকে তোমায় ডাউনলোড করতে হবে। ইফ ইউ আর অ্যান এক্সিস্টিং মেম্বার, যদি তুমি এক্সিস্টিং মেম্বার হও, তাহলে কিন্তু ইট উইল শো আধার ইজ অলরেডি ম্যাপড উইথ ইউর ইউএন। যেমন আমার ক্ষেত্রে এটা দেখাবে, কারণ আমার যেহেতু ইউএন অ্যাক্টিভেট আছে, আমার যেহেতু ইউএন অ্যালোকেটেড করা আছে, এবং আমার যেহেতু ইউএনটা একদম মানে ফেস অথেন্টিকেটেড করা আছে একদম, সেক্ষেত্রে আজকে আমি সেটা করলাম কিছুটা নিজে থেকে। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু সেটা তোমার, তাহলে আমার এইখানে খালি এই একটাই মেসেজ দেখাবে যখনই আমি এই প্রসেসটা করতে যাবো। যেহেতু আমি নতুন নই, যেহেতু আমার ইউএনটা যেহেতু একদম চালু ইউএন বা এক্সিস্টিং ইউএন এবং অ্যাক্টিভেটেড ইউএন, যার থ্রুতে আমি টাকাও তুলেছি আগে, সেক্ষেত্রে সেটা কিন্তু ইজ অলরেডি ম্যাপড বলে দেখাবে, নাম্বার দিয়ে ম্যাপ বলে দেখাবে। প্রথমে তোমার টোটাল 16টা সংখ্যার যে আধার নাম্বার, তার ক্ষেত্রে লাস্ট নাম্বারটা তোমাকে কিন্তু দেখিয়ে দেখবে। এবার ডিজি লকারটা কী জিনিস, এখানে যখন উমাং অ্যাপ আলোচনা করছি, তখন ডিজি লকারে একটা কোশ্চেন চলে আসছে। ডিজি লকারটা কি? ইট ইজ অলসো আ ক্লাউড বেসড প্ল্যাটফর্ম। ঠিক আছে, ইট ইজ অলসো আ ক্লাউড বেসড প্ল্যাটফর্ম বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। আমাদের ইউনিয়ন গভর্নমেন্ট বা আমাদের স্টেট গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট কিন্তু আমাদের জন্য অনেক ভালো কাজ করে। হয়তো আমাদের অ্যাকচুয়ালি এখন তো মিডিয়া বেস তো সব কিছু,
মানে মিডিয়ার এখন প্রচুর মিডিয়ার বারবারান্ত বা দৌরত্ব আছে। তারা বিভিন্নভাবে অনেক ক্ষেত্রে, আমি পার্সোনালি বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের নিজস্ব ট্যারিফ বাড়াবার জন্য তারা মিসগাইডও করে থাকে অনেক ক্ষেত্রে। যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো ভালো লাগে না আমার, এটা আমার পার্সোনাল বক্তব্য। তো সেগুলো কিন্তু আমরা কিন্তু গভর্নমেন্টের ভালো কাজগুলোকে তুলে ধরি না, তাতে কিন্তু হয়তো ট্যারিফটা গভর্নমেন্টের প্রশংসা করলে হয়তো ট্যারিফটা হয়তো তখন এটা মানে গভর্নমেন্টের নিন্দা করলে বা কোনো যারা সরকারের যারা আছে বা এই মুহূর্তে সেন্ট্রাল বলো বা স্টেট বলো তাদের যদি প্রশংসা করি তাহলে হয়তো আমাদের ট্যারিফটা বাড়বে না, নিন্দা করলে হয়তো ট্যারিফ বেড়ে যাবে, এরকম সামথিং কিছু একটা কনসেপ্ট আছে। আর এই যে জেনারেশনটা যেটা চলছে একদম মানে একটা মানে আমি বলবো যে মেন্টালি অশিক্ষিত জেনারেশন একটা চলছে। ম্যাক্সিমাম সব ছেলে মেয়ে খারাপ হতে পারে না, অনেক ছেলে মেয়ে ভালো আছে, তারা লাইমলাইটে আসে না, সামনে আসে না। সামনে যাদেরকে দেখবেন এখন যে পরিস্থিতি বা এখন যে সময় বা খুব খারাপ, বিশেষ করে মেয়েদের তো মানে মেয়েদের ক্ষেত্রে তো অবস্থা, তাদের যে শালীনতা বলুন, তাদের যে সব রকম তাদের যে কালচার যেগুলো সেগুলো সব কিন্তু খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং ওয়েতে অনেক মানে ডাউনগ্রেডেড হচ্ছে, মানে নিচের দিকে যাচ্ছে। যাই হোক, এসব নিয়ে এটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই। তো এই ডিজিলকার জিনিসটা কি, ডিজিলকার যখনই আমরা উমাঙ্গে আপনি আলোচনা করছি, ডিজিলকার একটা কথা, ডিজিলকার বলে একটা কথা আছে। ডিজিলকার একটা আইডি ক্রিয়েট করতে হয়, ডিজিলকার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। এটা একটা লকারের যেমন একটা চাবি থাকে, এটা চাবি ডিজিলকার। তো এটা ইট ইজ অলসো আ ক্লাউড বেসড প্ল্যাটফর্ম বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট আন্ডার দ্য ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ। গভর্নমেন্টের যে ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ আছে, যেটা একদম তাদের গভর্নমেন্টের একদম সার্ভেলেন্সের আন্ডারে, একদম পুরোপুরি 100% সেফ। ঠিক আছে, সেক্ষেত্রে এই ডিজিলকারটা ইট ইজ আ ওয়ার্ল্ড মানে ক্লাউড বেসড একটা প্ল্যাটফর্ম। ইট প্রোভাইডস আ সিকিওর পার্সোনাল স্টোরেজ স্পেস লিঙ্ক টু ইয়োর আধার নাম্বার টু স্টোর অ্যান্ড অ্যাক্সেস ডিজিটাল কপিস অফ ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তোমার প্যান কার্ডটা ওখানে স্টোর করে রাখতে পারো, তোমার আধার কার্ডটা ওখানে স্টোর করে রাখতে পারো, তোমার ইউএন যে কার্ডটা, ইউএন আইডেন্টি কার্ড, সেটা তোমার ওখানে স্টোর করা থাকতে পারে। এছাড়া বিভিন্ন সার্টিফিকেটস সেগুলো ওখানে স্টোর করা থাকতে পারে, স্কুল সার্টিফিকেটস বলো, বার্থ সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট, এই বিভিন্ন রকম কিছু এখানে লোড করা থাকতে পারে, স্টোর করা থাকতে পারে একদম 100% সেফ ওয়েতে। যখন তখন আমরা যদি আমাদের উমাঙ্গ অ্যাপ ডাউনলোড করা থাকে আর যদি অ্যাক্টিভেট করা থাকে উমাঙ্গ অ্যাপ থ্রু এমপিন, যেটা আমি একটু আগে বললাম, তাহলে কিন্তু আমরা ওগুলোকে খুব ইজিলি তাকে যদি আমাদের দরকার লাগে ডাউনলোড করে সেটা কিন্তু আমরা সাবমিট করতে পারি। এবং এই দিস ডিজিটাল ডকুমেন্টস, দ্য ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা, আমার যারা দর্শক বন্ধু আছে তাদের সবাইকে বলছি, তারা কিন্তু এই লাইনটা ভালো করে শোনো। এই যে ডকুমেন্টসগুলো, এই কপিগুলো কিন্তু একদম খুব অথেন্টিকেটেড ধরা হয়, মানে সাবমিশনের সময় যদি অফিসিয়ালি সাবমিট করতে হয়। দিস ডিজিটাল ডকুমেন্টস আর কনসিডার্ড লিগালি ইকুইভ্যালেন্ট টু অরিজিনাল ফিজিক্যাল ডকুমেন্টস। মানে যদি অরিজিনাল ফিজিক্যাল ডকুমেন্টস কাউকে প্রোভাইড করতে আমি না পারছি না, আমার কাছে যদি উমাঙ্গ অ্যাপ ডাউনলোড করা থাকে এবং উমাঙ্গ অ্যাপ যদি ডাউনলোড করা থাকে এবং সেক্ষেত্রে আমার যদি সমস্ত ডকুমেন্টস ওখানে স্টোর থাকে, যে ডকুমেন্টসগুলো আমার দরকার ফিজিক্যালি সাবমিট করার, সেইগুলো কিন্তু আমরা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে পেয়ে সেটা সাবমিট করলে সেটা কিন্তু ইট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য ফিজিক্যাল ডকুমেন্টস উইচ আর সাপোজ টু বি সাবমিটেড। ঠিক আছে, আমি আশা করি ঠিক বললাম। ইট ইজ অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অ্যান্ড ইট ইজ 100% সেফ। ঠিক আছে, তো যাই হোক, এই হলো ব্যাপার। এখানে যেটা করতে হবে যে এই প্রসেসটা সিম্পলিফাই করার জন্য যে প্রসেসটা, অ্যালটমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ইউএন থ্রু উমাঙ্গ অ্যাপ ইউজিং ফ্যাট রেজিস্ট্রেশন, এটার এবার যে সিম্পল যে প্রসিডিওর সেটা কিন্তু আমি আজকে এটা আলোচনা করব না। আজকে আমি অনেকগুলো কনসেপ্ট তোমাদের বললাম, এটা শুরু করলাম, এটা ফার্স্ট ক্লাস, এরপরে সেকেন্ড ক্লাসটা এটাই লাস্ট ক্লাস হবে। এই অ্যালার্টমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ইউএন থ্রু উমাঙ্গ অ্যাপ ইউজিং ফ্যাট, এই ক্লাসটার আজকে ওটা ফার্স্ট ক্লাস। নেক্সট যে ক্লাসটা হবে সেখানে কিন্তু তোমাদের টোটাল প্রসিডিওরটা নিয়ে আমি আলোচনা করবো। আজকে ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে বলে আমি স্টপ করতে চাইছি। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকে আমি এটাতে ডাইরেক্ট এটার মধ্যে এখন আর ঢুকছি না। আমি 3টে কনসেপ্ট আলোচনা করলাম, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউএন নাম্বার কাকে বলে, এবং এর সাথে পিএফ নাম্বারের যে মেম্বার আইডি বা পিএফ নাম্বারের অর্গানাইজেশন বেসড পিএফ নাম্বারের তফাৎটা কী আছে, এছাড়া আধার বেসড অথেন্টিকেশন অ্যাপ যেটা আছে আরডি, সেটা কী ব্যাপার, বা সেটাতে ফেস ভেরিফিকেশন যেটাতে হয়, এবং তার সাথে উমাঙ্গ অ্যাপের যে ব্যাপারটা, উমাঙ্গ অ্যাপটা কী, উমাঙ্গ অ্যাপের ডেফিনেশন কী, এবং তার সাথে যে ডিজি লকার, উমাঙ্গ অ্যাপে যদি আমার কোনো ডকুমেন্টসকে আমি ডাউনলোড করতে চাই বা ডকুমেন্টস যদি পেতে চাই, সেখানে ডিজি লকার বলে একটা চাবি থাকে, সেই চাবিটার একটা কী নাম্বার থাকে, সেই নাম্বারটা জেনারেট করতে হয়। সেইটা ডিজি লকারটা কী জিনিস সেটাও তোমাদেরকে বললাম। তো
তো এগুলো আলোচনা করার পরে আশা করি তোমরা এটা সম্বন্ধে সম্যক ধারণা হলো। এইবার আমার যে এই মেন আলোচনা যেটা, যে অ্যালার্টমেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ইউএন থ্রু উমাং অ্যাপ ইউজিং ফ্যাট রেজিস্ট্রেশন, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এটা নিয়ে আলোচনা করতে এবার আমার সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে, আমার আলোচনা করতে আমাদের বলতে তোমার সুবিধা হবে, ঠিক আছে? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। নমস্কার।